দুর্নীতির দায়ে চীনা প্রভাবশালী কর্মকর্তাদের শাস্তি পাওয়ার দৃষ্টান্ত কোনো নতুন খবর নয়। এবার চীনের প্রাক্তন কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ান খবরগুলোতে আরেকটি খবর বাড়িয়েছেন মাত্র। ঘুষ নেয়ার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। 28 সেপ্টেম্বর জিলিন প্রদেশের চাংচুনের একটি আদালত তাকে ওই সাজা দিয়েছে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে রেনজিয়ানকে 2 বছর পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। ওই সময়ের মধ্যে যদি তিনি নতুন কোনো অপরাধ না করেন তাহলে মৃত্যুদণ্ড কার্যকর না করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে। ভালো আচরণ করলে সাজা কমানোও হতে পারে। চীনের আদালত জানিয়েছে 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত গানসু প্রদেশের গভর্নর এবং কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী থাকা অবস্থায় ব্যবসায়িক কার্যক্রম, প্রকল্প চুক্তি এবং আরও কিছু বিষয়ে ঘুষ আদায় করেছেন তাং রেনজিয়ান। তিনি মোট $37.57 মিলিয়ন ঘুষ নিয়েছিলেন বলে আদালত জানিয়েছে। বাংলাদেশি মুদ্রায় পরিমাণটি প্রায় 45,60,00,000 টাকা। এরই মধ্যে রেনজিয়ানকে রাজনীতি থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তার সমস্ত ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর দিয়েছে চায়না ডেইলি। সেসব রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘুষের পরিমাণ খুবই বেশি আর তা দেশ ও জনগণের বিশাল ক্ষতির কারণ উল্লেখ করে আদালত বলেছে এজন্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কিন্তু তিনি নমনীয়তা দেখিয়েছেন, স্বেচ্ছায় তদন্তকারীদের অজানা ঘুষের তথ্য দিয়েছেন এবং তার অবৈধ অর্থ ফেরত দিতে রাজি হয়েছেন। তাই আদালতও তাকে করুণা করেছে। 63 বছর বয়সী তাং রেনজিয়ান 1983 সালে কর্মজীবন আরম্ভ করেন। 1991 সালে তিনি চীনের কমিউনিস্ট পার্টিতে নাম লেখান। কয়েক দশক ধরে দেশটির কৃষি খাতে কাজ করছেন তিনি। 2024 সালের মে মাসে দলীয় শৃঙ্খলা এবং জাতীয় আইন ভাঙার অভিযোগে তাকে তদন্তের আওতায় আনা হয়। 6 মাস পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তখন সরকারি পদ থেকেও তাকে অপসারণ করা হয়। এপ্রিল মাসে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। জুলাই মাসে আদালতে মামলাটির শুনানি হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2020 সালে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান আরম্ভ করেন। দেশটির পুলিশের পাশাপাশি প্রসিকিউটর এবং বিচারকদেরকে জনগণের কাছে একেবারে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হতে নির্দেশ দিয়েছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে তিনি বলেন, দুর্নীতি চীনের কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এবং তা বেড়েই চলেছে।